তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি জেরা শেষে প্রায় মধ্যরাতে বেরোলেন। রাত 11:30 নাগাদ ভবানী ভবন ছাড়লেন তিনি। সই জালিয়াতি মামলায় তাকে ম্যারাথন জেরা করা হয়। এই দিন টানা 5.5 ঘন্টা চলে এই প্রশ্ন উত্তর পর্ব। ভবানী ভবন থেকে বেরিয়ে তিনি সোজা কালীঘাটে যান। বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন। সেখানেই তাদের একটি বৈঠক হয়। তদন্তকারীরা অভিষেকের উত্তরে সন্তুষ্ট নন বলে খবর। ফলে তাকে ফের আগামী 14ই জুন সিআইডির কাছে হাজিরা দিতে বলা হয়েছে। বেলা 12টার মধ্যে তাকে ভবানী ভবনে যেতে হবে। এদিন বৃহস্পতিবার সন্ধ্যে 6টার আগেই সিআইডি দপ্তরে পৌঁছন অভিষেক। প্রথমে জিজ্ঞাসাবাদের পর বহুক্ষণ জেরা করা হয়েছে। সিআইডির এজি সুপ্রতিম সরকার সেখানে উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে 11:30 নাগাদ সিআইডি দপ্তর থেকে বেরিয়ে আসেন অভিষেককে একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সিআইডি জানতে চান 6 মে বৈঠক নিয়ে। বৈঠকে অনুপস্থিত থেকেও বিধায়কদের সই কেন চিঠিতে রয়েছে, সেইগুলো কে বা কারা করেছেন, কেনই বা করা হয়েছে, এই প্রশ্ন উঠছে। জানতে চাওয়া হয় রেজিস্ট্রেশন বুক কোথায়। তদন্তকারীরা এসব বিষয়ে বিস্তারিত জানতে চান বলে খবর। সই জালিয়াতি কাণ্ডে সিআইডি আগে 3 বার তলব করেছিল। অভিষেক হাজিরা এড়িয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। বিচারপতি কৌশিক চন্দ্র তাকে ভর্ৎসনা করেন। আদালতের নির্দেশেই তিনি এদিন সিআইডি দপ্তরে হাজির হন। আদালত তাকে 21 দিনের রক্ষা কবচ দিয়েছে। তৃণমূল শিবিরে একের পর এক বিপর্যয়। সুখেন্দু শেখর রায় ও সুমিতা দেবের পর এবার দলত্যাগী সাংসদের তালিকায় নাম লেখালেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত আস্থাভাজন এবং যুব তৃণমূল সভানেত্রী হিসেবে পরিচিত সায়নী। এই সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এনডিএতে যোগদানের ইচ্ছা প্রকাশ করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে স্বাক্ষর করেছেন মোট 20 জন তৃণমূল সাংসদ। সেই তালিকায় রয়েছেন সায়নী ঘোষ। সোমবার দিল্লিতে বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বিদ্রোহী সাংসদদের দীর্ঘ বৈঠক হয়, যার পরেই এই সিদ্ধান্ত সামনে আসে। সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের দায়িত্ব পুনরায় সায়নীকেই দিয়েছিলেন। তিনি ছিলেন অভিষেক ও মমতার অন্তত ঘনিষ্ঠ। হঠাৎ তার এই বেসুরো হওয়ার খবরে হতবাক হয়েছেন একাংশ। 21 বিধানসভা নির্বাচনের পর থেকেই সায়নী ঘোষের উত্থান ছিল যেখানে দেখার মতো। পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি, সায়নীকে অনেকেই মমতার রিপ্লিকা বলে ডাকতেন। শিবলিঙ্গ সংক্রান্ত বিতর্কিত পোস্ট থেকেই শুরু করে বহু বিতর্কও দল সর্বদা তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেই ভরসার মানুষই এবার দলবিরোধী পথে পা বাড়ালেন। সুখেন্দু শেখর রায়, সুমিতা দেবের পর সায়নী ঘোষের এই বিদ্রোহ তৃণমূলের আভ্যন্তরীণ কাঠামোকে কার্যত ভেঙে দিল বলে মনে করছেন ওয়াকিবহল মহল। দলের অন্দরে একের পর এক বড় নেতার প্রস্থান 2026-এর প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।